আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। 1 অক্টোবর থেকে সারা দেশে পলিথিন ব্যবহার বন্ধের অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এদিকে কক্সবাজার জেলাকে পলিথিন মুক্ত করতে মাঠে নামছে জেলা প্রশাসন। অপরদিকে পরিবেশ সহায়ক বিকল্প ব্যাগ সহজলভ্য করার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। কক্সবাজার জেলা জুড়ে রয়েছে পলিথিনের আবর্জনার স্তূপ, নদীনালা, খালবিল, সমুদ্র সৈকত সহ সর্বত্র পলিথিনের ভয়াবহ বিস্তারে দূষণ বেড়েছে আশঙ্কাজনকভাবে। নিষিদ্ধ এই পলিথিন বন্ধে সরকারকে সাধুবাদ জানানোর পাশাপাশি নিত্য ব্যবহারে এর বিকল্প হিসেবে পাটের ব্যাগ বা এ ধরনের পরিবেশ বান্ধব পণ্যের সরবরাহ বৃদ্ধি ও সহজলভ্যের কথা জানালেন সাধারণ মানুষেরা। পলিথিন পরিবেশের জন্য খুব মারাত্মক ক্ষতিকর জিনিস, এটা যে বন্ধ করেছে এটার জন্য খুব ভালো হয়েছে আমার মনে হয়। সরকার পলিথিন নিষিদ্ধ করছে, এটাকে আমরা স্বাগত জানাই। পাটের তৈরি এই যে জিনিসপত্রগুলো পলিথিনের বিকল্প, দ্রুত এটার ব্যবস্থা করে মানুষ যাতে পলিথিনের বিকল্প পায় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিবেশের জন্য হুমকি এসব পলিথিন ব্যবহার বন্ধে সরকারের সিদ্ধান্তের প্রতি একমত পোষণ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন ব্যবসায়ী ও দোকান মালিকরা। সরকার যে পলিথিন বন্ধ করতে চাচ্ছে ওইটাকে আমরা সাধুবাদ জানাই। এটা বন্ধ করলে যা করতে হয় আমরা সেভাবেই সরকারের সহযোগিতা পাচ্ছি। পরিবেশের উপর প্লাস্টিকের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার কর্তৃক নিষিদ্ধ এসব পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের যথাযথ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ইতিমধ্যে নিষিদ্ধ পলিথিন এবং পলিপ্রোপাইলিন যে শপিং ব্যাগ এগুলোর উৎপাদন, মজুদ এবং বিপণন এই বিষয়ে কঠোর হস্তে দমন করার জন্য নির্দেশনা প্রাপ্ত হয়েছে। আমাদের জেলা প্রশাসন থেকে এই বিষয়ে নিয়মিত মোবাইল কোর্ট, সচেতনতামূলক কার্যক্রম এবং আমাদের সামগ্রিকভাবে যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে অবহিত করার কার্যক্রম আমরা গ্রহণ করব এবং সরকার যে নির্দেশনা এটি আমরা যথাযথভাবে পালন করব। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পলিথিন ব্যবহার নিষিদ্ধে তৃণমূল পর্যায় থেকে মনিটরিং ও জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার জোর দাবি জানান আপামর জনসাধারণ। শামীম আক্তার, বাংলাদেশ বেতার, কক্সবাজার। উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে G3 রাইফেল ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান সেলিভেশন আর্মির এক কমান্ডারকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN। আজ ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নে তানজিমার খোলা 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নুরুল ইসলাম তানজিমার খোলা 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ 2 ব্লকের বাসিন্দা। রোহিঙ্গা আশ্রয় শিবিরে নিরাপত্তায় আয়োজিত 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তি দেওয়া তথ্য মতে আরসার গোপন একটি আস্তানা তল্লাশি চালিয়ে বিদেশে একটি G3 রাইফেল ও 10টি গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি। এদিকে কক্সবাজার টেকনাফ সড়কে রামতি বিজিবি অভিযান চালিয়ে 1 কেজি 625 গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে। গতকাল উপজেলার মরিচা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ ফাইসাল উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প 1 ব্লক 7-এর বাসিন্দা ইয়াসিনের ছেলে। 30 বিজিবি রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় মরিচা যৌথ চেকপোস্টের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি করে আইস উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। টেকনাফে কৃষানীরা বাড়ির আঙিনায় পানির বরজ ও পতিত জমিতে হাইব্রিড জাতের বরবটি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। উপজেলা কৃষি অধিদপ্তরে চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের বিনামূল্যে প্রশিক্ষণ, পরামর্শ, বীজ ও সার বিতরণ করে আসছে। চাষিরা বলেছেন, হাইব্রিড জাতের বরবটি খেতে সুস্বাদু হওয়ায় এবং বাজারে চাহিদা ও দামে ভালো থাকায় এ চাষে দিন দিন আগ্রহ বাড়ছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চলতি মৌসুমে উপজেলায় 200 হেক্টর জমিতে হাইব্রিড জাতের বরবটি চাষ হয়েছে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা
অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 7 থেকে 14 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:50 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:41 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি মাখখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে বেলা 11:44 মিনিটে, চলবে সন্ধ্যা 6:30 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে 6:30 মিনিটে, চলবে রাত 12:09 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 12:09 মিনিটে, চলবে আগামীকাল 6:52 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল 6:52 মিনিটে, চলবে দুপুর 12:26 মিনিট পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল 9:25 মিনিটে।